ইজি ভাই আমরা এতদিন ধরে চালিয়ে এসেছি, বিগত অনেকদিন ধরে, কিন্তু কিছু সমস্যার কারণে আজ আমরা গাড়ি চালাতে পারতেছি না। আমরা অনেক বেকার হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। আমাদের গাড়ি বলে কীভাবে চালানো যায়, সেই জন্য আমরা সব শ্রমিকগণ আমরা একসাথে জড়ো হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের গৌরব, আমাদের বড় বড় নেতৃবৃন্দগণ, অ্যাডভোকেট সবাই উপস্থিত হয়েছেন। তাদের কাছে আমরা দুঃখ আমরা বলবো, তারা আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করবেন। আমাদের কথাগুলো শুনে যদি উপকার হয় তাহলে তো আর আমরা সামনে চলতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে 2 মিনিটের জন্য বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইজি ভাই সরপরিবহন সঙ্গে কমিটির সদস্য জনাব বাবলু আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব বিভ্রান্তিতে ইজি বাইক নিয়ে খুব বিভ্রান্তিতে আমরা বসবাস করলাম। গাড়িগুলা 2 দিন বাদে বাদে হয়রানি করতে হয়, হয় কিছু টাকা দিলে চলে, না হইলে বন্ধ হয়ে যায়। আমি খুব ভাবছিলাম এখন ইজি বাইক পাইয়া আমি চলতেছি সুন্দরভাবে। এখন 2 দিন বাদে বাদে হয়রানিও হয়, আবার কি আমি এই জায়গায় যেতে পারি, এই ইজি বাইক কি 600-700 টাকা বিক্রি করতে পারি, ফ্যামিলিতে নিয়ে দিতে পারি। এগুলোই আমার। ধন্যবাদ বাবলুকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। আমার নাম শামীম। আজকে কদিন ধরে আমরা খুব হয়রানির মাঝে আছি। পুলিশে দৌড়াইয়া ধরে, তো আবার বেকার করে, তো আবার টেকাতে ছুটাই আনা লাগে। ও হয়রানির মাঝে আমরা আছি। বর্তমানে আমি একসময় বেকার আসলাম, তখন বেকার 2 মাস 3 মাস দিলেন, খুব বেকার। আমার বড় ফ্যামিলির খানে অর্থ নাই। তো আমার বড় ভাই একজন কইছেন যে তুই টমটম ছাড়া, দেখ তুই গুজরাটের হতবার আছি। উঠলাম, উঠিয়া কয়দিন আমার স্মরণ আছে, আমি চালাইছি। চালানোর পরে আমি কিছু উন্নত হয়েছি। আমার এখন বর্তমানে গাড়ি আনার মালিক হইতাম থাকছি, আর অনেক সাহায্য করতে পারছি। আমার 2টা প্রশ্ন থাকবো আমরা প্রধান অতিথির কাছে এবং বিশেষ অতিথির কাছে। সরকারে কইছেন যে আমরা গাড়ি অবৈধ যখন এই বাংলাদেশ আইল কিনা, আমরা এই গরিবের এত গরিব অবস্থা কি জানেন? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, আবার হইয়া দিত আমরা সিটির ভাড়া চালাইতাম। সিটির ভাড়া আমরা কিলা চালাইবো? আমরা হইলাম ওই এলাকার মানুষ, আমরা হইলাম কদমতলের, আলমপুরের, কুইঘাটর, জালুপাড়ার, আপনার চন্ডীপুরের মানুষ। আমরা কিলা সিটির ভাড়া চালাইবো? এখন আমরা দাবি লোক একটা, যে আমরা গাড়ি ও লাইনেও চলতো, আমরা দ্বিতীয় আর কোনো জায়গায় চালাইতে পারতাম না। আমরা হইলাম ওই এলাকার মানুষ। ও ওখানে আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।